কোথায় যাচ্ছিস আজকে? তারা আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো অনেকদিন পর কানটা স্টপ কর। আমি করে দিই, চল। তো আজকে আমরা যাচ্ছি, বেরিয়েছি এখন। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আমি অন্তত ফার্স্ট টাইম যাচ্ছি, ওর হয়তো সেকেন্ড টাইম থার্ড টাইম হবে, কারণ এক সময় তো ওখানেই থাকতো। যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম যাওয়া। ভিডিওর ইন্ট্রোটাই এরকমভাবে স্টার্ট করলাম আজকে। আর বললাম না তোমাদেরকে হাই তোমরা কেমন আছো, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি, এরকম করে কিছুই বললাম না। আজকে ভিডিও স্টার্টিংটা এরকম হতে চলেছে। আর অনেক কিছু প্ল্যান আছে আজকের দিনটায়। জানি না সে কি হবে অ্যাকচুয়ালি। আজকের ওয়েদারটাও বুঝতে পারছি না কি করবে, বিগড়াবে না ভালো থাকবে না কি হবে বুঝতে পারছি না। তো যাই হোক, আপাতত বেরিয়ে পড়েছি। 10-15 মিনিট হলো বেরিয়েছি আমরা। এখন দেখা যাক যা যা প্ল্যান আছে সেগুলো হয় কি। তো চলো পৌঁছায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমরা দিল্লি আসছিলাম। হ্যাঁ, আমি ফোনের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, কারণ সামনে ট্রাফিক আছে। সো যাই হোক, আজকে আমরা এসেছি হচ্ছে স্পেশালি সিআর পার্কে, কারণ এখান থেকে ভেবেছি আমরা আজকে মাছ নিয়ে যাবো। জানি না কতটা সাকসেসফুল হব, বাট ভেবেছি তাই। তো এখন বাজারে ঢুকি, তোমাদেরকে বাজারটা দেখাবো এক্স্যাক্টলি কেমন। আমিও প্রথমবার আসছি, আমিও জানি না কেমন। তো চলো যাওয়া যাক। এই উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ। এটাই হলো সিআর পার্কের মার্কেট নাম্বার 1। এখানেই মাছ পাওয়া যায়। দুপুরবেলা বলে মাছের বাজারটা একটু কম বসেছিল, বাট তোমরা দেখো কী কী মাছ পাওয়া যায়। আমরা তো জাস্ট মাছের বাজারটা দেখে পাগল লাগছিল। এত মাছ, মানে বাইরে আসার পর এত মাছ একসাথে তো কখনো দেখিনি। যাই হোক, পাবদা, ইলিশ, চিংড়ি, ট্যাংরা, রুই, কাতলা, আরও অনেক কিছু মাছ পাওয়া ছিল। অ্যাকচুয়ালি বাঙালিতে আমাদের যা যা পাওয়া যায়। প্রচুর লতি। এই গন্ধরাজ লেবু না ওটা মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো গন্ধরাজ। দেখ তো। এটাই সিআর পার্কের মার্কেট নাম্বার 1টাই ঢোকার রাস্তা, এন্ট্রি। আর ঢুকতে গিয়ে বা হাতে কিছু বাজার বসে, যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল সত্যি। আপাতত আরেকটা বাজার আছে, মার্কেট নাম্বার 2 সামথিং কিছু একটা আছে, ওটাতে যাচ্ছি এখন। কারণ 1 নম্বর মার্কেটে ঘুরে নিয়েছি, 2 নম্বর মার্কেটটায় যাই, দেখি জিনিসপত্র কেমন কি আছে। খুব গরম রোদ এখানে। তো তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি, দেখো। এখানে যা যা বাড়ি দেখতে পাচ্ছ সব বাঙালিরাই থাকে, 90%ই সবাই বাঙালি। আর এখানে ডক্টরের চেম্বারও আছে, সেই তারাও অ্যাকচুয়ালি বাঙালি দেখলাম, সব বাংলার। কত যে ফার্নিচারের দোকান কোথায় আছে বল, দেখতে যেতাম। এই যে কি আর বলবো, এটা দেখলে সবারই জিভে জল চলে আসে। এই ফুচকা স্টলটা হচ্ছে সিআর পার্কেট মার্কেট নাম্বার 1-এর এন্ট্রিতেই আছে। টক জলে গন্ধরাজ লেবু দেওয়া দেখেছিস? হঠাৎ করে প্রচন্ড ঝড় দিতে শুরু করলো, দুটো ফুচকা মুখে নিতে না নিতেই
বাইরে জাস্ট এত ঝড় হচ্ছে, মানে পুরো ধুলোর ঝড় যাকে বলে। হ্যাঁ, একদম অবস্থা খারাপ। সেই জন্য কি করলাম আমরা, ফুচকাটা কত নিল? 30 টাকা নিল। 50 টাকা ফুল প্লেট, 4 পিসের দাম 50 টাকা। 4 পিসের দাম 50 টাকা, 4 পিসের দাম 30 টাকা। 4 পিস ফুচকার দাম 30 টাকা। তাই আমরা এখন মোমো নিয়েছি, সেই মোমোটা খাবো। 2টো ফুচকাই জুটলো, এত হাওয়া দিচ্ছে, মানে হাওয়া কি এত ধুলো উঠছে, মানে সাংঘাতিক অবস্থা। তো এখন যাই হোক, এখন মোমোটা খাই, তারপর একটা মলে যাবো ভেবেছি, সেখানে যাচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট এখানে একটা জায়গায় মিষ্টি দই, মানে মিষ্টির দোকান আছে অবভিয়াসলি বাঙালির এখানে। আমরা তো সিআর পার্কে এসেছি, তো ওখানে সবই তো জানো, তোমরা অনেকেই জানো, দিল্লিতে সিআর পার্ক মানেই পুরো বাঙালিরই একটা জায়গা, এলাকা। তো এখানে মিষ্টির দোকান ছিল, মিষ্টি দই খেলাম, দুর্দান্ত লাগলো। আমার একটুও মনে হলো না বাইরে কোথাও খাচ্ছি, পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, খুব সুন্দর খেতে, খুব ভালো লাগলো। আর বাড়ির জন্য প্যাক করে নিলাম, ইভেন রসগোল্লাও নিলাম। ওকে, তো আমরা এখন বেরোচ্ছি ফাইনালি। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে। এবার আমাদের বেরোনো যাক, তো বাকিটা তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। এখন আমি রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ আমি আর পাচ্ছি না চালাতে, ঘুমে ডুলছি বল। তো ওই জন্য এখন ওকে দিয়ে দিচ্ছি, মানে ও চালাচ্ছে। লোকে বাঙালিরা দুপুরবেলার ভাত করলে ঘুমায়, ওকে বাঙালি জায়গায় নিয়ে গেছি বলেই ও ঘুমে ডুলছে। আমাদের যেখানে অ্যাকচুয়ালি এরপরে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা আমরা যাচ্ছি না, ক্যান্সেল করে দিলাম। তার কারণ এটাই যে বৃষ্টি পড়ছে, তো সেই জায়গাটা যাওয়াটা আজকে সার্থক হবে না। সে কারণে ভাবছি, ওকে বললাম যে অন্য একটা দিন আসবো, থাক, এই সুযোগ অন্তত অন্য একটা দিন আসা যাবে। তো এখন যাচ্ছি, যাই হোক, দেখি ও কখন পৌঁছায়নি আবার। ও খুব ঘুম পাচ্ছে খুব, আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখা হচ্ছে, জাস্ট দেখো। আমরা এখন কোথায় এসেছি বলো? আমরা এখন এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে এটা। এবার কি এটা সেটা জানি না। আমরা সেখানে এসেছি এখন একটু পেট পুজো করতে। এবার ভালো হলে টিকবো, না হলে পালিয়ে যাবো পাশেরটাই। আর কথাটা এটা হলো যে আমরা অন্য কিছু প্ল্যান করেছিলাম বৃষ্টির জন্য, যেটা আমাদের বসতে গেল। তো একদম নেক্সট বার প্ল্যান, হ্যাঁ, হয়তো তোমাদের নেক্সট বার দেখাবো। তো এখন অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তো আসুক ওটা, আবার খাওয়া দাওয়া হোক, দেখি কেমন খেতে। আর কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। কি অর্ডার দিলি রে তুই? যেন চিলি হানি না কি যেন, হানি চিলি কিছু একটা ওরকম হবে। আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। বার্কোজে কী নিয়েছি সেটা তোমাদেরকে বললাম, বাট দেখানো হয়নি, কারণ আমরা ভালো ছিল না বলে এতটা আপসেট হয়ে গেছিলাম, আর দেখানো হয়নি। সঙ্গে সঙ্গে আমরা পাশে বারবিকিউ নেশনেই চলে এসেছি। দেখো তো কি কি খাচ্ছি টাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, সব দেখতে পাবে। না, সস দিইনি, এইটার সাথে ছিল। এটা এই মলটাই এসেছিলাম আমরা। এটা হচ্ছে গ্রেটার নয়ডাতে আছে ওমেক্স মল। এখন মলটা আর কিছু ঘুরিনি, জাস্ট আমরা এবার বেরিয়ে যাব। আমরা চাইনিজ খাবো বলে প্রথমে বার্কোজে গেলাম, ঠিক আছে। তো সেখানে এত সুন্দর চাইনিজের একটা আইটেম, আমরা অ্যাকচুয়ালি হানি চিকেন বলেছিলাম, তো এত বিভৎসে সুন্দর করে দিয়েছে যে সেটা আমাদের ভালোই লাগলো না। তো সেখানে আমি বললাম টাইম নষ্ট না করে তাড়াতাড়ি করে এক কাজ কর, তুই আমরা বারবিকিউ নেশন চলে যাই। তো পাশেই বারবিকিউ নেশন ছিল, তো ওখানেই আমরা গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরার পালা।
তো যেটার কারণে এসেছিলাম সেটার অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ তো হয়নি, ওটার জন্য আবার পরে একদিন আসবো। তো যাই হোক, আজকে আপাতত এখন আমরা বাড়ি যাচ্ছি পেট পুজো করে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা 11:30 বেজেই যাবে। যাই হোক, ঠিক আছে, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এত কিছু দেখানোর নেই। ও আরেকটা কথা আমাদেরকে বলে দিই, আরেকটা কথা সেটা হচ্ছে আজকে আমরা এসেছিলাম দিল্লির সিআর পার্কের মার্কেটে, যেখানে মাছ থেকে শুরু করে আমরা বাঙালিরা যা যা খাই মোটামুটি অলমোস্ট সবই পাওয়া যায়, সবই। তো আজকে আমরা মাছ কিনে নিয়েছি প্রায় 4,500 টাকার। তো পাগলের মতো আজকে 4,500 টাকার মাছ আমরা কিনে নিয়েছি। আর যা যা টুকিটাকি সবজি ছিল, যেগুলো আমাদের ওখানকার চানাচুর পাওয়া যায়, ওইগুলো, নিমকি, এইসব সমস্ত কিছু নেওয়া ঠেওয়া হলো। তো যাই হোক, মাছ তো অনেক কিছু নিয়েছি, মানে কোনো মাছই বাদ নেই, কারণ আর তো আসা হবে না। তো একবারে রেখে দেবো আপাতত, মানে এখন অনেক দিন চলে যাবে ওই মাছে। যাই হোক, তো তারপর মিষ্টি দই খেলাম, যেটা ভীষণ সুন্দর লেগেছে আমার, তোমাদেরকে তো একটু আগে বললাম। যাই হোক, এখন আপাতত যাই বাড়ি, কতক্ষণে পৌঁছাই দেখি। আপাতত আমি এখন রেস্ট করছি, মানে করি। চলো আবার যদি যাই নেক্সট টাইম, যে কাজটা হলো না সেই কাজে যদি যাই, অবভিয়াসলি আবার তোমাদের সঙ্গে দেখা হবে তখন। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই, টাটা।